স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতেই এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 15.17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,099.62 পয়েন্ট। লেনদেন 218 কোটি টাকা বেড়ে সর্বমোট হয়েছে 1,392 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 2,790 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 164টির, কমেছে 182টির এবং অপরিবর্তিত রয়েছে 50টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 117 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,052 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 166 কোটি 46 লাখ টাকা। এছাড়া 281 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 127টির, কমেছে 124টির এবং অপরিবর্তিত রয়েছে 30টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর এবার মার্কেট বিশ্লেষণ জানাবেন লঙ্কা বাংলা সিকিউরিটিজ হাউসের এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াসিন। গত জুলাইয়ের বিপ্লবের পর থেকে আমরা দেখছি শেয়ার মার্কেট একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। বছরের শেষে আমরা কিছুটা শেয়ার মার্কেটের বৃদ্ধি দেখতে পেয়েছি, তো আমরা আশা করছি যে 2025 সালে আমরা এই কন্টিনিউশনটা দেখতে পাবো। মার্কেট অ্যানালাইজড পি আমরা দেখতে পেয়েছিলাম 12.91 পয়েন্টে। আমরা যদি উইকলি চেঞ্জ দেখতে পাই, গত সপ্তাহে মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 6,60,000 কোটি টাকা এবং যা সামান্য বৃদ্ধি পেয়ে 6,62,000 কোটি টাকায় হয়েছে। গত সপ্তাহে আমরা দেখছি সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে ব্যাংকিং সেক্টর, যার প্রায় 110% টার্নওভার বৃদ্ধি পেয়েছে। সাথে ছিল ট্যানারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, ট্রাভেল অ্যান্ড লেজার এবং মিউচুয়াল ফান্ডস। উইকলি চেঞ্জে আমরা দেখতে পাই 2023-এ যেখানে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 7,80,000 কোটি টাকা, 2024-এ তা শেষ হয়েছিল 6,62,000 কোটি টাকায়, যা প্রায় 15% হ্রাস পেয়েছে। 2024-এর টপ গেইনারদের মধ্যে আমরা দেখতে পাই ছিল লাভেলো, যা 128% দর বৃদ্ধি পেয়েছে। বছর 2024 সালে আমরা কিছু নতুন সিকিউরিটিজ দেখতে পেয়েছি, যার মধ্যে ছিল এশিয়াটেক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, NRB ব্যাংক, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, টেকনোড্রাগস লিমিটেড, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। 2024 সালের শেয়ার বাজার এবং 25-এর সম্ভাবনা নিয়ে মার্কেটে আরও বিশ্লেষণ জানাবেন লঙ্কা বাংলা সিকিউরিটিজ হাউসের হেড অফ কর্পোরেট ইন্টারমিডিয়ারি আব্দুল কাদের নাবিল। সামনের দিনগুলোতে যখন ইন্টারেস্ট রেটটা ডাউন হয়ে আসবে, আমরা মনে করি যে আফটার 6 মান্থ অথবা এরকম সময় যদি আমাদের ইকোনমিতে যদি একটা কুল ডাউন, মানে ইকোনমি যদি একটু ফ্লেক্সিবল হয় বা আমাদের ইকোনমিতে বর্তমানে যে একটা লিকুইডিটি যে একটা ক্রাইসিস আছে মানি মার্কেটে, এগুলো যদি কিছুটা কেটে যায়, তো আমরা আশা করব যে আমাদের মার্কেটে ফান্ড ফ্লোটা বাড়বে। পাশাপাশি বাজারে কিছু সমস্যা ছিল। আপনি জানেন যে নেগেটিভ ইকুইটি যে অ্যাডজাস্টমেন্টের যে একটা প্রেশার, এটা এই মাসে একটা টাইম রয়েছে। তারপর হচ্ছে যে 2020 সালে যে 200 কোটি টাকার করে যে ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্টের যে একটা লিমিট দেওয়া ছিল, যে এডিশনাল এক্সপোজারের বাইরে ইনভেস্টমেন্ট করার 5 বছরের যে সময়টা দেওয়া ছিল, সেটারও কিন্তু একটা টাইম শেষ হয়ে যাচ্ছে। তো এগুলো টাইম এক্সটেন্ডের একটা বিষয় আছে। তো এই নেগেটিভ ইকুইটির সমস্যাগুলোকে সমাধানের কিছু উদ্যোগ আসবে এবং এই ধরনের কিছু ইনিশিয়েটিভ গুলো আসবে এবং পাশাপাশি আমরা নতুন যদি কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত করা হয় এবং যে সাইডলাইনে থাকা যে ফান্ড গুলো সেটা বাজারে সক্রিয় হবে। সপ্তাহের মঙ্গলবার দিন বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডের অকশন অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের অকশন অনুষ্ঠিত হবে আগামী 7ই জানুয়ারি 2025 মঙ্গলবার। সেক্ষেত্রে গভর্নমেন্ট 4,500 কোটি টাকার নতুন ফ্রেশ ইস্যুর মাধ্যমে ফান্ড উত্তোলন করার একটি টার্গেট নিয়েছে। দর্শক, নানা সমস্যার মধ্য দিয়ে চলছে দেশের শেয়ার বাজার। বিদায়ী বছরে 421টির মধ্যে দর বেড়েছে মাত্র 36টির, অর্থাৎ বছর জুড়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে মুনাফা এসেছে মাত্র 8.5% কোম্পানিতে, যে কারণে রয়েছে চরম আস্থার সংকট। তবে অতীতকে পেছনে ফেলে কিভাবে পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে জানার চেষ্টা করেছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব রেজাউল করিমের কাছে। কোঅর্ডিনেশন কমিটি করার প্রস্তাবনা রয়েছে কমিশনের, সেখানে মানে সকল রেগুলেটর ইনক্লুডিং NBR, বাংলাদেশ ব্যাংক, ইডরা, RGSC, MRA, বিসেক সবাইকে নিয়ে এই কমিটিটা করা হবে এবং সেখান থেকে পুঁজিবাজার উন্নয়নের জন্য যেসব ডিরেকশন আসবে সেগুলা পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করা হবে। এতে করে আমরা মনে করি যে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। পাশাপাশি ইস্যুয়ার এবং ইনভেস্টরদের কী ধরনের ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া যায় সেগুলো নিয়েও কমিশন কাজ করবে এবং বাজারে ভালো মূল্যভিত্তিক কোম্পানি, সরকারি মালিকানাধীন কোম্পানি সহ তালিকাভুক্তি
ব্যাপারে কমিশন কাজ করবে এবং আমরা আশাবাদী যে 2025 সালে কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি তালিকাভুক্তি হবে। এছাড়াও কমিশন ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে অ্যাওয়ারনেসের জন্য কাজ করবে। তো আমরা আশাবাদী যে 2025 সালে পুঁজিবাজারের উন্নয়নে যেসব কমিশন কর্তৃক যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্সের যেসব সুপারিশ থাকবে সেগুলো বাস্তবায়িত হবে। সার্বিকভাবে আমরা মনে করি যে 2025 সাল পুঁজিবাজারের লেনদেনের দিক থেকে এবং ইন্ডেক্স আপওয়ার্ড ট্রেন্ডে থাকবে বলে আমাদের প্রত্যাশা। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক হবে এবং আমরা মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীরা অনেক তথ্য জানতে পারবে, সে তথ্য অ্যানালাইসিস করে এবং রিসার্চ বেস তারা বিনিয়োগে আগ্রহী হবে বলে আমাদের প্রত্যাশা। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাদের জন্য গত পর্বে বিনিয়োগ শিক্ষায় জানিয়েছিলাম কিভাবে শুরু করবেন শেয়ার ব্যবসা। এ পর্বে আমরা জানাবো অ্যাকাউন্ট খোলার পর কোন পদ্ধতিতে করবেন বিনিয়োগ। স্টক এক্সচেঞ্জে প্রধানত দুটি মার্কেট রয়েছে, একটি প্রাইমারি বা আইপিও মার্কেট যেখানে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে, অন্যটি সেকেন্ডারি মার্কেট যেখানে বেচা কিনা হয় শেয়ার। শুধু শেয়ার বা ইকুইটি নয়, সেকেন্ডারি মার্কেটে রয়েছে মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, 3 ধরনের বন্ড সহ বিভিন্ন ধরনের বিনিয়োগ পণ্য। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আপনার বিনিয়োগকে কয়েকটি ধাপে ভাগ করে ফেলুন। বিশ্ববিখ্যাত ওয়ারেন বাফেটের মতে সব ডিম এক ঝুড়িতে যেমন রাখা ঠিক নয়, তেমনি আপনার বিনিয়োগও সব একটি মাত্র শেয়ারে রাখা উচিত নয়। আপনি চাইলে আপনার বিনিয়োগকে 3 ধাপে ভাগ করতে পারেন। পুঁজি যে পরিমাণেই হোক না কেন, আপনার মোট পুঁজির অর্ধেক বিনিয়োগ করুন বাজারের সবচেয়ে ভালো নামকরা ব্লু চিপস কোম্পানিগুলোতে, সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেওয়া কোম্পানি, যারা সুনামের সঙ্গে দেশে ব্যবসা পরিচালনা করছে, সেগুলোর শেয়ারে আপনি মোট পুঁজির অর্ধেক বিনিয়োগ করতে পারেন। বাকি অর্ধেক পুঁজিকে আবার 2 ভাগ করে ফেলুন। যেসব কোম্পানির শেয়ার দর বাজারের তালের সঙ্গে বাড়ছে, সম্ভাবনা রয়েছে কিংবা মন্দ অবস্থা থেকে ভালোর দিকে যাওয়ার বিভিন্ন সংবাদ রয়েছে, সেগুলোতে 1 ভাগ বিনিয়োগ করতে পারেন। বাকি পুঁজি বিও অ্যাকাউন্টে রেখে দিবেন আপৎকালীন সময়ের জন্য, কারণ দর পতনের সময় শেয়ার কেনার উপযুক্ত সময়। দর কমলে কিনবেন, বাড়লে বিক্রি করে মুনাফা নেবেন। এই 3 ধাপে আপনার সঞ্চিত অর্থের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। পতনে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে ডাও জোন্সের সূচক 2.9% কমে দাঁড়িয়েছে 42,392 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.84% কমে দাঁড়িয়েছে 5,869 পয়েন্ট। তবে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের শেয়ার বাজার। সপ্তাহ জুড়ে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.51% বেড়ে দাঁড়িয়েছে 8,260 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.89% বেড়ে দাঁড়িয়েছে 20,025 পয়েন্ট। যুক্তরাষ্ট্রে মন্দা এবং ইউরোপে চাঙ্গা থাকলেও মিশ্র প্রতিক্রিয়ায় সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.87% বেড়ে দাঁড়িয়েছে 39,895 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 5.55% কমে দাঁড়িয়েছে 3,211.43 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.07% বেড়ে দাঁড়িয়েছে 79,555 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 100 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,17,120 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।